নাবালিকার রহস্য মৃত্যু মামলায় তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা ও মৃতার পরিবারকে অভিযোগ জানাতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। রবিবার তাকে হাফ প্যান্ট পরিয়ে এলাকা ঘোরালো পুলিশ। আর এর আগে একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী তথা পাত্রসায় পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিককেও। গত বুধবার অভিযুক্ত তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে মহকুমা আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আজ সুব্রত দত্তকে পাত্রসায় হাসপাতাল থেকে থানা পর্যন্ত হাফ প্যান্ট পরিয়ে এলাকা ঘোরায় পাত্রসায়ের থানার পুলিশ। আর যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। যে খবরের দিকে নজর রাখছি, নাবালিকা মৃত্যু মামলায় ধৃত তৃণমূল নেতা, এবারে তাকে থানা চত্বর থেকে শুরু করে রাস্তা হাফ প্যান্ট পরে তাকে সেই ধৃতকে রাস্তা দিয়ে ঘোরানো হয়েছে এবং পুলিশ সেই সঙ্গে ছিল। আমরা দেখাচ্ছি ছবিটি, পাত্রসায়ের ঘটনা। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। ঠিক কি জানা যাচ্ছে নাবালিকা মৃত্যু মামলায় ধৃত তৃণমূল নেতা? একেবারে দেখো সুপ্রিয়া, এই যে ছবিটা এই মুহূর্তে আমরা কেটিভি বাংলার পর্দায় তুলে ধরছি তা হচ্ছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে। আজকে তাকে হাফ প্যান্ট পরিয়ে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পাত্রসায়ের থানা পর্যন্ত হাঁটানো হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক, তার স্বামী হচ্ছে এই সুব্রত দত্ত ওরফে গোপে, যিনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি তৃণমূল কংগ্রেসের, এবং তাকে গ্রেপ্তার করেছে পাত্রসায়ের থানার পুলিশ। যেমনটা জানা যাচ্ছে যে 30শে মার্চ বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকাতে একটি নাবালিকার রহস্য মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ উঠেছিল 2 ব্যক্তির নামে, এবং তখন সেই ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। যদিও এই ঘটনায় সেই সময় অর্থাৎ তৎকালীন সরকারের আমলে কেউ অ্যারেস্ট হয়নি বা কাউকে গ্রেপ্তার করা হয়নি। ওই ঘটনায় রোহিত মল্লিক এবং তার মা রুম্পা মল্লিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং রাজ্যে পালা বদলের পরে ওই নাবালিকার পরিবারের তরফে পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই রোহিত মল্লিক ও তার মা রুম্পা মল্লিককে পাত্রসায়ের থানার পুলিশ অ্যারেস্ট করে। অর্থাৎ পালা বদলের পর এই ঘটনা ঘটে, অর্থাৎ অ্যারেস্ট হয়, এবং তারপরে 12ই এপ্রিল এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠে আসে পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিকের, এবং তাকে পুলিশ গ্রেপ্তার করার পর তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। এবং পরবর্তী সময়ে গোপে দত্ত অর্থাৎ সুব্রত দত্তের নাম উঠে আসে এই একই ঘটনায়। অর্থাৎ ওই নাবালিকার যে রহস্য মৃত্যু হয়েছিল সেই ঘটনার ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে, তদন্তে প্রভাবের অভিযোগ উঠেছে এই পূরবী দত্ত ও গোপে দত্তের বিরুদ্ধে। এবং গোপে দত্তকে গত মঙ্গলবার পাত্রসায়ের থানার পুলিশ অ্যারেস্ট করে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করে এবং সেখান থেকেই 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিষ্ণুপুর মহকুমা আদালত। এবং তারপর আজকে এই গোপে দত্তকে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পাত্রসায়ের থানা পর্যন্ত হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, 2026 বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর গত 11ই জুলাই অভিযুক্ত রোহিত মল্লিক ও তার মা রুম্পার বিরুদ্ধে কিন্তু অভিযোগ হয়েছিল পাত্রসায়ের থানায়, এবং তারপরেই 12ই জুলাই গ্রেপ্তার হয়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক, এবং গত মঙ্গলবার গ্রেপ্তার হয় সুব্রত দত্ত ওরফে গোপে দত্তকে, এবং তারপরেই আজকের এই ঘটনা। সুপ্রিয়া, ধন্যবাদ সঞ্জীব।
যে খবরের দিকে আমরা নজর রাখছি, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে রীতিমতোই ধৃত তৃণমূল নেতাকে তাকে একেবারে স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে থানা চত্বর পর্যন্ত হাফ প্যান্ট পরে হাঁটিয়ে নিয়ে আসা হয়। আর সেখানে পুলিশই মোতায়েন ছিল, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীদেরও দেখা যাচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা চলে এক প্রকার যা যা দুর্নীতি হয়েছে পূর্বতন সরকারের আমলে সব প্রকারে এই নতুন সরকারের জিরো টলারেন্স নীতি, পুলিশকে ফ্রি হ্যান্ড, সবের মধ্যে থেকে এই গুরুত্বপূর্ণ একাধিক অভিযোগের মামলাগুলো বারবার রিওপেন করা হচ্ছে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে।